হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি এই পরপর ক্লাসে যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। ফাইনাল অ্যাকাউন্টসে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো তোমরা পাস করো, সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো মধ্যে যেগুলো ক্রিটিক্যাল এন্ট্রি, সেই সমস্ত এন্ট্রিগুলো নিয়ে আমি আমার ক্লাসে আলোচনা করছি। আজকে এইরকমই একটা ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, মেশিন পারচেসড অন 1/7/2023 of rupees 30,000 wrongly included in purchase account, wrongly included in purchase, and installation charge of this machine wrongly included in wages account of rupees 2,000 টাকা। rate of depreciation on machine at the rate of 10% per annum। তাহলে এইরকম আছে। দেখো, মেশিন যদি পারচেস করি, আমরা মেশিন পারচেস করলে আমরা কিন্তু কখনোই সেটাকে পারচেজের মধ্যে ইনক্লুড করতে পারি না। আবার সেই মেশিনটা ফিটিং করতে যে খরচটা হয়, সেই ফিটিং করার খরচটাকেও কিন্তু আমরা মেশিনের ভ্যালুর সঙ্গে অ্যাড করি। সেটাকে যদি ওয়েজেসের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে সেটাও কিন্তু রং। কারণ ওখানে দেখবে কোম্পানি থেকে লোক পাঠায়, আমাদের মেশিনটা যখন আসে সেটা কিন্তু খোলা অবস্থায় আসে, পুরো ফিটিং করা আসে না। এবার কোম্পানির লোক আসে, তারা এসে ফিটিং করে পুরো চালু করে দেখিয়ে দিয়ে যায়। তাই এবার তাদেরকে একটা লামসাম অ্যামাউন্ট দিতে হয়। যে অ্যামাউন্টটা দিতে হয় সেই অ্যামাউন্টটা কি আমাদের ওয়েজেস? আমরা তো ওয়েজেস দিচ্ছি কাদের? লেবারদের, তাদের দিয়ে প্রোডাকশন করাচ্ছি। আর তারা তো মেশিন ফিটিং করেছে, তার জন্য তারা সেখানে একটা রেমুনারেশন নিয়েছে। তাহলে সেইটাকে আমরা ওয়েজেসে লিখে ফেললে সেটাও কিন্তু ভুল। ওটা মেশিনের ভ্যালুর সঙ্গে অ্যাড হবে, কিন্তু আমরা সেটা করে ফেলেছি কি, ওয়েজেসে লিখে ফেলেছি। এইবারে দেখো, তাহলে আমরা পারচেসটাকে বাড়িয়ে ফেলেছি, তাহলে পারচেসটাকে কি করব? কমাবো। যদি জার্নাল করি, তাহলে জার্নাল করলে জার্নালটা এরকম আসবে। দেখো, জার্নাল করলে আমরা মেশিন পারচেস করছি, তাহলে তো মেশিনের ভ্যালুকে বাড়াবো। 30,000 টাকার মেশিন আর 2,000 টাকা বসানোর খরচ, মোট কত করতে হবে মেশিনটাকে? 32,000। তাহলে আমি মেশিন অ্যাকাউন্ট ডেবিট করব, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট করব কত? 32,000। কিন্তু আমরা পারচেসকে ভুল করে ডেবিট করেছিলাম, তাহলে পারচেসকে এখন ক্রেডিট করে দিই না। তাহলে পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট করব। কত করব? 30,000। আর ওয়েজেসকে 2,000 টাকা দিয়ে আমরা ডেবিট করে ফেলেছিলাম, তাহলে ওয়েজেসকে ক্রেডিট করব কত? 2,000। তাহলে কি লিখবে? ন্যারেশন কি লিখবে? বিং ওই মেশিন পারচেস wrongly debited to purchase account and installation of this machine and installation charge of rupees 2,000 টাকা of this machine wrongly debited to wages account but now rectified। এটা রেকটিফাই করে দেওয়া হলো। তাহলে ন্যারেশনটা আমি লিখছি না, বলে দিলাম। being machinery purchase of rupees 30,000 wrongly debited to purchase account and installation charge of this machine of rupees 2,000 টাকা wrongly debited to ওয়েজেস অ্যাকাউন্ট বাট নাও রেকটিফাইড। ঠিক আছে, তাহলে এটা ন্যারেশনটা লিখে নেবে। নেক্সট, এইবারে ধরো আমরা ফাইনাল অ্যাকাউন্টসে কিভাবে পোস্টিং করব। তাহলে ফাইনাল অ্যাকাউন্টসে যখন পোস্টিং করব, আমাদের পারচেস কি ডেবিট আইটেম। তাহলে পারচেস যদি ডেবিট আইটেম থাকে, তাকে ক্রেডিট করেছি, মানে পারচেস থেকে লেস করবো কত? 30,000। আর ওয়েজেসও ডেবিট আইটেম, ওয়েজেসকে ক্রেডিট করেছি, তাহলে তাকেও তো লেস করেছি, তাহলে তার থেকে লেস করবো কত? 2,000। তাহলে পারচেস থেকে লেস করলাম 30,000, ওয়েজেস থেকে লেস করলাম 2,000, আর মেশিনারিতে গিয়ে অ্যাড করলাম কত? 32,000। ক্লিয়ার? তাহলে মেশিনে যখনই অ্যাড হলো, যখন ডেপ্রিসিয়েশন করব, তখন পুরানো মেশিন যেটা আছে সেটার উপর সারা বছর, আর এই মেশিনটা যেটা আছে এইটার উপর কবে করব? এই দেখো, তারিখটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম, এখানে লিখে দিয়েছি, অন 1/7/2023। এবার আমাদের ইয়ার এন্ড যদি 31 ডিসেম্বর হয়, তাহলে করব কত? 6 মাসের। তাহলে ডেপ্রিসিয়েশন যখন চার্জ করব আবার ওই মেশিনটার, তাহলে ডেপ্রিসিয়েশন কি করব? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। আর মেশিন তখন কি হয়? মেশিনের ভ্যালু কমে তো, তাহলে মেশিনের অ্যাকাউন্ট কি করব? ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন 32,000, তার 10% দেখো, তাহলে কত হয়? 3200। আর হাফ ইয়ার করলে কত হবে? 1600। তাহলে
1600 টাকা ডেপ্রিসিয়েশন দিলাম। এবার ডেটটা যেই রকম দেবে সেই রকম দেখে নেবে। তোমরা যদি ইয়ার এন্ড 31 ডিসেম্বরে হয় তাহলে এটা 1/7 থেকে 31 ডিসেম্বর কত হচ্ছে 6 মাস, তাহলে ডেপ্রিসিয়েশনটা দেবে কত 6 মাসের। আর যদি দেখো সেখানে 31 মার্চ হয় তাহলে তো 9 মাস হয়ে যাবে, তাহলে 9 মাসের দেবে। ঠিক আছে, তাহলে ডেপ্রিসিয়েশনের জন্য আমরা কি করছি, ডেপ্রিসিয়েশন খরচা, তাহলে ডেপ্রিসিয়েশনকে কি করছি ডেবিট, আর মেশিনারি ভ্যালু কমে যাবে, মেশিনারিকে করছি ক্রেডিট। বিং ডেপ্রিসিয়েশন চার্জ অন মেশিনারি অ্যাট দ্য রেট অফ রুপিস 10%। ঠিক আছে, এইবারে এটা তাহলে ফাইনাল অ্যাকাউন্টসে তোমরা পোস্টিং কিভাবে করবে, এই ডেপ্রিসিয়েশনটা আমরা যদি আমাদের হাতে মেশিনের একটা টোটাল ব্যালেন্স থাকে তাহলে সেইটার উপর করব কি সারা বছরের ডেপ্রিসিয়েশন, আর এই মেশিনটা নতুন মেশিনটা এইটার উপর করবো কত 1600 টাকা, তাহলে দুটোকে জুড়ে দেবো, দুটোকে জুড়ে দিয়ে আমরা মেশিনারি থেকে ডেপ্রিসিয়েশন লেস করব। আর এই ডেপ্রিসিয়েশনটা একটা ওয়ার্কিং করে নেবে, ওয়ার্কিং নোটে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি বলে ওপেনিংটার উপর সারা বছর আর নতুনটার উপর হাফ ইয়ার, হাফ ইয়ার হলে হাফ ইয়ার, 9 মাসের হলে 9 মাসের, 3 মাসের হলে 3 মাসের করে নিয়ে ডেপ্রিসিয়েশন দুটো জুড়ে তোমরা মেশিন থেকে লেস করবে। তাহলে দেখো এন্ট্রিটা হলো মেশিনারি অ্যাকাউন্টে অ্যাড করলাম 32,000, পারচেজে ভুল করে লিখে ফেলেছিলাম 30,000, পারচেজ থেকে লেস করেছি, পারচেজ নিজে ডেবিট তার থেকে লেস করেছি, মানে ক্রেডিট করেছি, মানে কি করেছি লেস করেছি, ওয়েজেস নিজে ডেবিট, ইনস্টলেশন চার্জ 2000 টাকা ওয়েজেসে লিখে ফেলেছিলাম সেটাও লেস করেছি। তাহলে পারচেজ থেকে লেস, ওয়েজেস থেকে লেস, আর দুটো জুড়ে দিয়ে পুরোটাই মেশিনারি বলে মেশিনারির সঙ্গে অ্যাড নিউ পারচেজ বলে। আর তার উপর ডেপ্রিসিয়েশন যখন করব তার হাফ ইয়ারের ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়েছি, সেটা মেশিনারি থেকে লেস করব। পুরানো মেশিনের ডেপ্রিসিয়েশন সারা বছর, এইটার 6 মাসের করে দুটো জুড়ে দিয়ে ডেপ্রিসিয়েশন লেস করব, আর ডেপ্রিসিয়েশনটা আবার প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। তাহলে বোঝা গেছে? ঠিক আছে, চলো পরের এন্ট্রি দেখো। এরকম একটা দিয়েছি মেশিনে, মেশিনারি অফ রুপিস 40,000 পারচেজড অন ক্রেডিট অন 1/7/2023 নট রেকর্ডেড ইন দ্য বুকস। একটা মেশিন তুমি ধারে কিনেছো, সেটা বইয়ে রেকর্ড করোনি, তাহলে বইয়ে না রেকর্ড করলে সেটা তাহলে রেকর্ড করব। আমরা মেশিনারি যদি কিনি তাহলে মেশিনারিকে কি করব, মেশিনারিকে ডেবিট করব। তো দেখো তাহলে মেশিনারি অ্যাকাউন্ট কি করব, ডেবিট। আর আমরা ধারে কিনেছি তো ক্যাশ তো দিইনি, তাহলে কি হবে বলো তো, যে মেশিন আমাকে সাপ্লাই দিয়েছে সেই সাপ্লায়ারকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এটা কিন্তু ক্রেডিটর্স নয়, কারণ ক্রেডিটর্স তৈরি হয় কি থেকে, গুডস পারচেস করলে সেখান থেকে। মেশিন পারচেস করেছি তাকে যদি ক্রেডিটর্সের মধ্যে ঢুকিয়ে দিই আমি ভাববো বোধহয় ওর থেকে আমরা গুডস কিনি, কাঁচামাল কিনি, তা সেটা নয় কিন্তু। সেই জন্য এখানে লিখতে হবে মেশিন সাপ্লায়ার অ্যাকাউন্ট, ওই ক্রেডিটর্সের মধ্যে দেবে না। মেশিন সাপ্লায়ার অ্যাকাউন্ট, তাহলে আমরা এখানে লিখে দেবো 40,000, তাহলে ওই কথাটাই লিখে দেবে ন্যারেশনে, বিং মেশিন পারচেজড অন ক্রেডিট নট রেকর্ডেড ইন দ্য বুকস বাট নাও রেকর্ডেড। হয়ে গেল। এবার এটা হয়ে যাওয়ার পর এর পরে যে এন্ট্রিটা করবে সেটা হচ্ছে এটা ডেপ্রিসিয়েশন করতে হবে। তো তাহলে এই মেশিনটা যদি আমরা রেকর্ড না করি, এর ডেপ্রিসিয়েশনও তো করিনি, তাহলে এর ডেপ্রিসিয়েশন যা রেট থাকবে, আচ্ছা এখানটা একটু জুড়ে দিই, ডেপ্রিসিয়েশন চার্জড অন মেশিন এট দ্য রেট অফ ধরো 10% পার অ্যানাম। তাহলে ডেপ্রিসিয়েশন যদি 10% থাকে তাহলে ডেপ্রিসিয়েশনটা দিতে হবে। তো তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি করো, তাহলে দেখো একসাথে কিনেছি, এটাও যদি হাফ ইয়ার করি তাহলে হাফ ইয়ার করলে 10% করলে এমনিতে 4,000 হয়, হাফ ইয়ার করলে কত হবে 2,000 হলো। বিং 10% ডেপ্রিসিয়েশন চার্জড অন মেশিন। ঠিক আছে, তাহলে আমরা এইটা এবার ফাইনাল অ্যাকাউন্টসে কিভাবে করছি, আমাদের ব্যালেন্স শিটে যে মেশিনারি অ্যাকাউন্ট আছে, তাহলে মেশিনারিতে আমি অ্যাড করছি কত 40,000,
আর লায়াবিলিটি দিকে মেশিন সাপ্লায়ার বলে লিখছি কত 40,000। ক্লিয়ার? তাহলে অ্যাসেট দিকে মেশিনে যোগ করছি 40,000 আর লায়াবিলিটি দিকে মেশিন সাপ্লায়ার বলে লিখছি কত 40,000। এবার ওই মেশিনটার উপর ডেপ্রিসিয়েশন করবো যখন পুরানো মেশিনে সারা বছর আর ওটার উপর হাফ ইয়ার করে যোগ করে একসঙ্গে ডেপ্রিসিয়েশন লেস করবো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকে আরো দুটো করে দিলাম। এবার পরের ক্লাসে আবার দুটো ক্রিটিক্যাল এন্ট্রি আবার দুটো করব। এইভাবে আমি পরপর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে থাকবো, তোমাদের বোঝাতে থাকবো। পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো টাটা।